7 দিন পরের সকাল। হে ভগবান, বন্যার জল যে ঢুকে গেছে গ্রামে। জমির ধানগুলো ডুবলো না বাঁচলো, কি যে হলো ভগবান জানে। যাই, ওনাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে খবরটা দিয়ে আসি। কি গো, শুনছো? ওঠো, একবার বাইরে গিয়ে দেখো, বন্যার জল যে ঢুকে পড়েছে গ্রামে। বলছো কি কমলা? এত ভারী বিপদ হয়ে দাঁড়াবে? দাঁড়াও, আমি জমি থেকে একবার ঘুরে আসি, দেখি জলের নিচে তলিয়ে গেল নাকি বেঁচে আছে। সব মঙ্গল করো ভগবান, দুগ্গা দুগ্গা। এ কি? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? ভগবানের কৃপায় এবার আমার জমি তলিয়ে যায়নি। এই খুশির খবরটা কমলাকে গিয়ে শিগগিরই জানাই। এখন সংসারটা চলবে কি করে বলো গোপাল? তোমায় আর কি বলবো বলরাম কাকা, আমার ধানগুলো সব বন্যার জলে ভেসে গেছে। আরে রামু, যে কোথায় যাচ্ছিস? তোর জমির ধানের কি খবর? আমার ধানের ফসল তো ঠিকই আছে, আরো জল পেয়ে সুন্দর করে বেড়ে উঠেছে। কি বলিস? এদিকে তো আমাদের জমি সব ডুবে তলিয়ে গেছে। ভগবানের কৃপায় আমার জমি পর্যন্ত জল আসেনি। আর তুমি যে তোমার ফসল কেটে উঠিয়ে রেখেছিলে, তার কি খবর গো বলরাম কাকা? তুলে তো রেখেছিলাম, কিন্তু নিচু জায়গায় বন্যার জল যখন রাতে ঢোকে তখন সব ভেসে চলে গেছে। এখন বাড়িগুলোতে উনুন জ্বালানোর মতো কিছু নেই। সকাল থেকে বাড়ির লোকগুলো না খেয়ে বসে আছে। বলছো কি তুমি এসব? আর গোপালদা, তোমার কি খবর? আর বলিস না ভাই, আমার জমি তো পুরোটাই জলের নিচে তলিয়ে গেছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের পরিস্থিতি খুবই খারাপ। এক কাজ করো, কাল আমি যখন জমি থেকে ধানগুলো কেটে নিয়ে আসব, বাছাই করার পরে তারপরে তোমরা দুজন এক সময়ে আমার বাড়িতে এসো। সেরকম কিছু হয়তো দিতে পারবো না, কিন্তু অর্ধেক বস্তা করে দুজনকে চাল দিতে পারবো কিছুটা। আমাদের ক্ষমা করে দিস রামু, আমরা দুজনেই তোকে ওই দিন অপমান করেছি, তাও তুই আমাদের সাহায্য করছিস। প্রতিবেশী হয়ে যদি প্রতিবেশীর সাহায্য না করতে পারি, তাহলে কি করলাম বলো? ঠিক আছে, আমি এখন আসছি, আমাকে একটু বাড়ি ফিরতে হবে। তোমরা কাল ঠিক সময় মতো তাহলে চলে এসো। ঠিক আছে ভাই রামে। কমলা যখন শুনবে যে জমির ধানগুলো ডোবেনি, ও যে কতই না খুশি হবে। আমি তো ভেবেই তো কুল পাচ্ছি না। না, আর দেরি না করে শিগগিরই বাড়িতে যাই। কই গো কমলা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি হয়েছে। দাঁড়াও, আসছি। এত চিৎকার চেঁচামেচি করছো কেন? বলো, কি করছো? আরে কমলা, আমাদের জমির ধান যে বন্যার জলে ডোবেনি গো। কি বলছো কি? এ তো খুশি খবর। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমি তোমায় বলেছিলাম না, ভগবান সব ঠিক করে দিবে। হ্যাঁ কমলা, তুমি ঠিক বলেছিলে। ভগবানের কৃপায় জমির ধানগুলো আরো জল পেয়ে বেড়ে উঠেছে। আর শুধু আমাদের জমির ধান বাদে গোটা গ্রামের জমি আর ধান ডুবে গেছে বন্যার জলে। কি বলছো? সত্যি? তাহলে আমাদের জমি বাদ দিয়ে সবার জমি বন্যার জলে ভেসে গেছে? হ্যাঁ গো। আচ্ছা চলো, দেখি একটু ঘরে বসি। হ্যাঁ চলো। আর আমাদের চাল ডাল নিয়ে চিন্তা করতে হবে না কমলা। হ্যাঁ গো, ঠিক বলেছ, আর কষ্ট করতে হবে না। আর হ্যাঁ, রাস্তায় তো আবার গোপালদার বলরাম কাকার সাথে দেখা হয়েছিল। তাদের জমিও তো একদম বন্যার জলে তলিয়ে গেছে। দেখি রাস্তার গাছতলায় দুজনে মন খারাপ করে বসে আছে। কি করব, দেখে খুব খারাপ লাগলো। তারপর আমি ওদের বললাম যে কাল যখন আমি আমার ধানগুলো কেটে তুলে নেব, তার পরের দিন তোমরা এসো,
তোমাদের দুজনকে অর্ধেক বস্তা করে চাল দিয়ে দেব। ওরা তোমায় কিছুদিন আগে কত অপমান করেছিল, তাও তুমি ওদের সব অপমান ভুলে গিয়ে উপকারের হাত বাড়িয়ে দিয়েছ। আরে কমলা, আমিও যদি ওদের মতো এখন বিপদে মুখ ঘুরিয়ে নিতাম, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কি থাকতো বলো? আমি ধন্য যে আমি তোমার স্ত্রী। আমিও ধন্য কমলা যে তুমি আমার স্ত্রী, কারণ বিপদে আপদে তুমি কোনো দিনও আমার হাত ছাড়োনি। খারাপ সময়েও তুমি আমার পাশে থেকেছ, আমার আত্মবিশ্বাস বাড়িয়েছ। এর থেকে আর কি চাই জীবনে বলো? আর এইভাবেই রামু এবং তার স্ত্রী কমলা হাসি খুশিভাবে বন্যার দিনগুলো কাটিয়ে নিল। এই গল্পটা আমাদের এটাই বোঝায় যে দুঃখে কষ্টের দিনে প্রতিবেশীদের পাশে থাকো, তাহলে সেও তোমার কষ্টের দিনে তোমার পাশে এসে দাঁড়াবে। আরও নতুন নতুন মজাদার কার্টুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন টুন স্টার্স ওয়ার্ল্ড।